হাজার জায়গাতে বলছি, বাপকে না বলে কোনো মেয়ে যদি বিয়ে করে তাহলে এটা হলো ব্যভিচার। এবং ওর স্বামীকে নিয়ে যে বলছে যে আমি কোর্ট কাচারি করে সার্টিফিকেট করে আমি সুখের সংসার করছি, ওটা তোমার স্বামী নয়, ওটা আমাদের দেশওয়ালি বাংলাতে হলো ওইটা তোমার নাং, দন্তন্যকার অনুষ্কার নাং, ওটা হলো রান্ডা আর তুমি হলে রান্ডি। যতদিন এর কাছে শুয়ে থাকবে ততদিন ব্যভিচার করবে। আর তোমার নসল থেকে যদি একটা বাচ্চা পয়দা হয়ে যায়, আল্লাহর কসম বাচ্চাটা জারোয়া বাচ্চা, তারপরেও গাঁ প্রতি মূল্যায়ন করে দেখেন প্রত্যেক বছর 4টা-5টা করে পালিয়ে বিয়া, 4টা-5টা করে পালিয়ে বিয়া। হায়া আছে, শরম আছে, লাজ আছে? কোনো একটুখানিকে রব্বুল আলামিন তোমাদেরকে ইজ্জত আর গায়রাত বলে কোনো জিনিস দিয়েছে যে যে জিনিসটা হারাম জেনে শুনে এত বড় হারাম কাজ করতে যাচ্ছি কেন? এখন ফতোয়া চাইছে। মাগরিবের খানিকক্ষণ আগে আমার সাধু সাইদুর রহমান হাজির দোকানে বসে আছি নদিয়া থেকে, বলছে 7 বছর হয়ে গেল বিয়ে হওয়া, তখন বাপ মা কেউ রাজি ছিল না, বাপটা মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, এখন বলছে এটা কেমন কি হয়েছে, আমাদের বিয়ে নাকি বলে ঠিক হয়নি, এটা কি হারাম হয়ে আছে? আমার কিন্তু একটা বাচ্চা বাইরে বেঁচে আছে 3-4 বছরের, আর আরেকটা বাচ্চা পেটে আছে, কি করতে হবে মৌলানা বলেন তো? কিচ্ছু করতে হবে না, 2 কুকুরকে মারতে হবে এমন জুতার বাড়ি, এই মাদি কুত্তিটাকেও মারতে হবে, আর এই কুত্তাটাকে মারতে হবে, জুত করে পিটতে হবে। তোর 14 গোষ্ঠীতে কেউ জানে না যে মাকে না বাবাকে না বলে বিয়ে করা চলবে না, তুই বিয়ে করলি কেন? পালিয়ে গেলি কেন? তুই জানিস না আলেমরা নিষেধ করেছি যে পালিয়ে বিয়ে করা যাবে না, করলি কেন? আজ 11 বছর পরে 2টা বাচ্চা জন্ম দেওয়ার পরে বলছে কি করতে হবে মৌলানা? দুজনকে জুতা পিটা করো, আর করার পরে আবার নতুন করে ওর বাপকে রাজি করার পরে বিয়ে দাও, দেওয়ার পরে ওদেরকে বাড়ি পাঠাও। এরপর থেকে যেটি জন্মবে সেটি তোর হালাল, আবকারটি তোর হারাম। কত মার বেটা আছে, ডাক আলেমকে আমার সামনে, যদি কেউ হালাল করে দেয় আর আমি পাকে ধুয়ে আমার বাপের কেনা তৌলিয়া দিয়ে তোর পাক আমি মুছিয়ে দেব। আমিও মৌলবি সাহেব আছি যেমন তুমিও মৌলবি সাহেব আছো। কটা ঠিক হয়েছে আমাদের দেশের বেটি ছেলে গেলা? 1000 বার করে রব্বুল আলামিন সূরা নূরে বললেন আলতা লাগাও জায়েজ। আলতা বলতে নখ পালিশ কিন্তু নয়, রং লাগাও জায়েজ, মেহেন্দি লাগাও জায়েজ, তারপরে চোখে সুরমা দাও জায়েজ, নখ ফেয়ার অ্যান্ড লাভলি লাগাও জায়েজ। এগুলো নারীদের জন্য। যত রং আছে নারীরা ব্যবহার করতে পারবে, কিন্তু নীল পালিশ ব্যবহার করবে না। পালিশটা বাদ দিয়ে রং ব্যবহার করতে পারে, মেহেন্দির রং, হিনার রং, আর কোনো রং ব্যবহার করতে পারে। আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন তোমার সুন্দর সুন্দর লাল টুকটুকে গোলাপের ফুলের মতো এই ঠোঁট দুটোকে তুমি যে রঙিয়েছো কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? তোমার চোখে সুরমা দেয়া আছে, এত সুন্দর চোখটা হরিণের মতো, কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগা, ঝকঝক করছে সাদা কাগজের মতো চকচকে গাল, এটা কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? নিশ্চয়ই কানুন আছে। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে তুমি এগুলো করো, তোমার জন্য জায়েজ আছে, কিন্তু 6টা বেটা ছেলের নাম মাথায় রাখো। কে কে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার বাপ দেখতে পাবে এক, তোমার শ্বশুর দেখতে পাবে এক, তোমার বেটা দেখতে পাবে এক, তোমার ভাই দেখতে পাবে এক, আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে। এই 6 জন বেটা ছেলেকে বাদ দিয়ে বাইরের কোনো একটা মানুষ যদি দেখতে পাই তো তোর ঠোঁটকে বংশী লাগিয়ে তোর ভেঁথুড়ি বাহির করে দেওয়া যাবে একবারে। কথাটা মনে থাকবে তো? যদি হায়া থাকে তো ওয়াজ শুনো, আর হায়া না থাকে তো ওয়াজ শুনিয়ে না। অনেকগুলো বেটি ছেলে বাজারে দৌড়ে বেড়াচ্ছে, তুমিও বাজারে দৌড়ে বেড়াও। শুনবে কেন ওয়াজ? মানবে না তো শুনবে কেন? আপনি কেন শুনবেন ওয়াজ? যদি মানবেন না তো শুনবেন কেন ওয়াজ? মানুষ ওয়াজ কেন শুনে? মানার জন্য শুনে, জানার জন্য শুনে। তো শুধু জানবে আর মানবে না? জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আপনি জানবেন, জানার পরে মানবেন, তাহলে আপনি হবেন ইমানদার। আর শুধু জেনে জেনে রেখে দিলেন আর আপনি বলবেন আমি বড় ইমানদার। তো রবীন্দ্রনাথের চাইতে জ্ঞান আপনার কি বলে আপনার থেকে 20 গুণ জ্ঞান ছিল না? স্বামী বিবেকানন্দের আপনার থেকে 20 গুণ জ্ঞান বেশি নেই? ও তো জানে কিন্তু তো মানে না। আর মানে না বলেই না ও বাদ দিন, মানে না বলেই তো ও আমার দিন থেকে খারিজ। আপনি মানবেন বলে আপনি মুসলমান, আর আপনি মানবেন না, তখন আপনার ইসলাম কোথায় গেল? দাদা আমার খেয়াল করবেন কথার দিকে।
পরিষ্কার করে বলছি, পরিষ্কার করে বলছি, যদি ভুল হয় তো আমার ভাই আমাকে টুকে দেবেন। আপনার নামে যতগুলো রসুলুল্লাহ মোহাব্বত দেখিয়েছেন, তত মোহাব্বতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মোটা মোটা বাঁশ কেটেও রেখেছেন। দেখেছেন বাঁশগুলো? বাঁশগুলো দেখেননি। এবার আমার দিকে তাকান আর আমার কথার দিকে খেয়াল করেন, আমি কি বলতে চাইছি। রব্বুল আলামিন বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও মানুষেরা, হক যে জিনিসটার নাম, সেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং সেই জিনিসগুলোকে একটা 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 করে আমার নবী তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন। তারপরে নবীজি গত হওয়ার পর এই দলের, এই উম্মতের যারা আলেম, তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছেন। তাহলে হক তোমাদের কাছে চলে এসেছে, তোমরা জেনে নিয়েছো। এবার আল্লাহ তাআলা বলছেন, দেখেন কতটা কথা, সাংঘাতিক কথা দিয়ে বলছেন, ফামান শাআ ফালইউমিন। এবার তোমাদের যার যার মনে লাগবে, তোমরা তার তার মনে এটাকে ভালোবাসার জায়গা দাও, মেনে নাও, তাহলে মুমিন হয়ে যাবে। আর যার যার মন চাইবে না, এটাকে অস্বীকার করো, তুমি কাফের হয়ে যাবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যদি না মানো তোমার ইচ্ছা, মানো যদি তো তোমার ইচ্ছা, মানো তো তোমার কল্যাণ হবে, আর না মানো তো তোমার অকল্যাণ হবে। তারপরে পরে রব্বুল আলামিন বলছেন, কেউ যদি বলে আমার ইচ্ছা আমি মানব না, আমার মন আমি এগুলোকে গ্রহণ করব না, যদি গ্রহণ না করো তো তোমার নাম হবে জালিম। জালিম মানে কি? নিজের নফসের উপরে অন্যায়কারী, নিজের নফসের সাথে অবিচারকারী। আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আমার নাম হলো জালিম। তারপরে রব্বুল আলামিন বলছেন, ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা। আমি জালিমদের জন্য আগুন তৈরি করে রেখেছি, আগুন তৈরি করে রাখা আছে। যারা যারা জালিম হবে তারা তারাকে ওই জাহান্নামের ভেতরে যেতে হবে। 52টি জুমার খুতবা চলে গেল পানির তলে। দুটো ঈদের ময়দানে আধা ঘন্টা করে খুতবা চলে গেল রসের তলে। বছরে এই রকমের জালসাগুলো 3টা 4টা করে শ্রবণ করা চলে গেল কোন ময়দানে, কোন পাতালে। এগুলোতে আমাদের কিছুই হচ্ছে না, কিছুই কাজ দিচ্ছে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে সারাটা জীবন ভাবেননি তাদের আখিরাত কেমন হবে। তিনি শুধু ভাবনা করেছেন নিজের উম্মতকে নিয়ে, আমার উম্মতের কি হবে। অথচ সেই নবীর উম্মত আজ ওই নবীর ভালোবাসা এবং মোহাব্বত ও তার সুন্নাতকে বেমালুম ভুলে বসেছি। আমাদের কাউরি জানাও নেই এবং আমরা মোহাব্বতও করি না। বিবি নিয়ে কেন ভাববেন রাসূলুল্লাহ? হযরতে খাদিজা সম্পর্কে সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, হাযিহি যাওজাতুকা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিনাল্লাহি ওয়া মিন্নি। হে রাসূল, এই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, আপনি ওকে, আমি জিবরিল আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দেন। যেই মহিলাকে আরশের মালিক আকাশ থেকে সালাম পাঠাবেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী। বিবি নিয়ে আর ভাবতে হবে যে আমার বিবির আগামী জীবন কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ ভাবেন না। হযরতে আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবী, আমাদের নবীকে পরিষ্কার করে বলে দিয়েছেন হযরতে জিবরিলের দ্বারাই। কি বলে দিয়েছেন? হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
এই যে আয়েশা আবু বকরের মেয়ে, এটা আপনার স্ত্রী হবে আপনার ইহলৌকিক জীবনে, এবং এটাই স্ত্রী হবে পরলৌকিক জীবনে। তাহলে বিবির কি হবে, বিবিদের কি হবে, এইগুলি নিয়ে রাসূলুল্লাহর ভাবনা ছিল না। বেটি ফাতেমা কি হবে, আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতে, জান্নাতি মহিলাদের নেত্রী হবেন আপনার মেয়ে ফাতেমা। তাহলে বেটি নিয়ে ভাবনা কিসের? দুটো নাতি হাসান আর হুসাইন, তাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার নবীকে, তিনিও বলে দিয়েছেন তাদের ব্যাপারে যে এই দুইজন হবে যুবকদের, তরুণ তুর্কি সমস্ত জান্নাতি নওজওয়ানদের নেতা। কে? তো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাবনাটা কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন জামাই বাবু। জামাই বাবু সম্পর্কে অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ 10 জন সাহাবীর জান্নাতকে দেখে এসে মদিনার মসজিদে বয়ান দিচ্ছিলেন, কেমন 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 জান্নাত দেখে এলাম। 1 নম্বর ব্যক্তি আবু বকর, তার জান্নাতের বর্ণনা দিলেন। 2 নম্বর ব্যক্তি হযরত উমর ফারুক, তার জান্নাতের বর্ণনা দিলেন মজলিসে 2 জন বসে। 3 নম্বর ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামাই, তার জান্নাতের বিবরণ দিলেন। 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন জামাই, তার জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ স্পষ্ট করে বলছেন, জান্নাতুকা মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি। হে আলী, আবু তালেবের বেটা, তোমার জান্নাত এবং আমার জান্নাত এইরকম মুখামুখি হবে, সামনাসামনি হবে, মাঝখান দিয়ে একটা রাস্তাগত হবে। আমি যখন জান্নাতের দরজা খুলে বাইরের দিকে তাকাবো, তখন তোমার ঘর আমি দেখতে পাবো। তুমি যখন তোমার জান্নাতে দাঁড়িয়ে জানালা খুলে বাইরের দিকে তাকাবে, তুমি আর কিছু না দেখে সরাসরি আমার জান্নাতকে দেখতে পাবে। তাহলে তুমি এবং আমি জান্নাতে কেমন হয়ে থাকবো? তাহলে সামনাসামনি আমরা থাকবো। শ্বশুর জান্নাতি, জামাই জান্নাতি, বেটি জান্নাতি, নাতি জান্নাতি, এই আহলিয়া জান্নাতি, এদেরকে নিয়ে ভাববার কি আছে? তাহলে ভাবলেন কাকে নিয়ে? তিনি জীবনটা গত হয়ে গেল কাদের ভাবনা নিয়ে? একটা আয়াত নাজিল হলো নবীজির উপরে। খেয়াল করুন, যারা বসে আছেন আমার সামনে, আপনাদের আমি পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা ডিস্টার্ব করিয়েন না। কথাগুলোকে কান পেতে শুনুন। যদি কাজে আসে তো আলহামদুলিল্লাহ, আর না যদি কাজে আসে তো রাত জেগে শুনবেন, তার জন্য একটু সোয়াব আল্লাহর কাছে পেয়ে যাবেন। কথাটা কি বলছিলাম? একটা আয়াত নাজেল হলো। আয়াতটা এই মর্মেই আগে নাজেল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। কি নাজেল হলো আয়াতটা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআন মাজিদে আমাদের সামনে কোরআনের আয়াত বানিয়ে দিয়ে পাঠালেন। কি বলছেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে রব্বে কারীম, এই লোকগুলোকে তুমি যদি আযাব দাও, তাহলে আযাব কাকে দিবে? তোমারই বান্দাকে দেবে। তোমার নিজের বান্দাকে তুমি আযাব দিবে, এটা তোমার ব্যাপার। ওয়াইন তাগফির লাহুম, তুমি যদি এদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। না রে বান্দা, তোদের গাড়ির গাড়ি পাপ থাকতে গেলেও আমি আল্লাহ তোদেরকে আযাব দেব না, তোদেরকে আমি মাফ করে দেব। এমনটা যদি সিদ্ধান্ত করো মালিক, তো তোমার নাম হলো গফুর, তোমার নাম হলো রাহিম, তুমি মাফ করতেই পারো, তুমি দয়া করতেই পারো। আগে ডেকেছিলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা বলে আল্লাহকে। রাসূলুল্লাহ যখন জানতে পারলেন যে নবী ঈসা আলাইহিস সালাম এত মিষ্টি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে নিজের উম্মতীদেরকে সামনে করে,
তখন আল্লাহ পাকের নবী এশা নামাজ পড়ে নেওয়ার পর এবার পড়তে শুরু করে দিলেন এই আয়াতটাকে। একদিকে আয়াতও হলো আর আরেকদিকে দোয়াও হলো। কি দোয়াটাতে বললাম? এক্ষুনি তো আপনাকে বললাম, হে আল্লাহ, এদেরকে তুমি যদি আযাব দাও তো তোমারই বান্দা, আর যদি মাফ করে দাও তোমার নাম গাফুরুর রাহিম। আল্লাহ পাকের নবী বলতে শুরু করলেন এই আয়াতটা আর এই দোয়াটা। কতক্ষণ ধরে বললেন? ওয়াকানা ইউরাদ্দিদুহা হাত্তা সুবহে হাত্তাল ফাজরে, যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না হয়ে গেল ততক্ষণ রব্বে কারিম সারা রাত এই কথাটাকে বলতেই রইলেন আর নিজের উম্মতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করতেই রইলেন। এমন সময় মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে বলছেন, হে আমার জিবরিল, তুমি যাও তো, আমার নবী এত পেরেশান কেন আছে, আমার নবী এত বিচলিত কেন আছে, আমার নবী আজকে সারা রাত মসজিদের উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর শুধু পায়চারি করছে কেন, স্থির কেন হন না, জেনে আসো তো ব্যাপারটা। যখন জিবরিল আমিন আসলেন আর আসার পরে জানলেন নবীজি একটাই কথা বলছেন, নবীজি উম্মতকে নিয়ে একটাই ভাবনা ভাবছেন, নবীজি নিজের উম্মতের কি হবে এই নিয়ে ভাবনা করে চলেছেন। অবস্থাটাকে পর্যবেক্ষণ করলেন কে? তো জিবরিল আমিন। তারপরে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহকে গিয়ে বললেন, পরওয়ারদিগার, তোমার নবী বিচলিত আছে কার জন্য? তো নিজের উম্মতির জন্য। আমার উম্মতিদের কি হবে আল্লাহ? আমার উম্মতিরা মাপ পাবে কিনা আল্লাহ? আমার উম্মতিদের দুর্গতি হবে নাকি আল্লাহ? এই নিয়ে 7 মাস ভেবেই যাচ্ছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে পাঠালেন, যাও জিবরিল, আমার নবীকে বলে দাও, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। হে নবী, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব, আপনার উম্মতের ব্যাপারে আপনার মন ভরে দেব, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি দুঃখিত করব না, নারাজ করব না, আপনি চিন্তিত হবেন না। আপনার উম্মতির ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব। এইবার কথাটা হলো এই, যে নবী সারা রাত জেগে নিজের পরিবারের জন্য কিছু বলছেন না, সার্বিকভাবে যেটা কথা ওনার মুখ দিয়ে বেরিয়ে আসছে, তো আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর মাটিতে যতগুলো উম্মত আছে তাদের জন্য, তাহলে সেই নবী আমার কাছে কতটুকু কি পাই একবার আন্দাজ করুন তো। আমি তাকে কি দিব একবার ভেবে দেখুন তো। এই কথাটাই আপনাকে ভাববার জন্য আমি আয়াতটা তুললাম। যিনি এত কাঁদতে পাচ্ছেন উম্মতির জন্য, তিনি কি এই সোজা আঙুলটাকে একবার এরকম করে দিতে পারবেন না? কি ভাবছেন আপনারা? আমি তোমার জন্য রাতারাত কাঁদলাম, তুমি আমার জন্য একটুখানি মোহাব্বত দেখাবে না, যে আমার সুন্নাতকে তুমি বাঁচিয়ে রাখবে, তুমি আমার কথাগুলোকে মানবে, তুমি আমার কথাগুলোকে শুনবে? যদি আপনি এটা করে দিতে না পারেন, তাহলে যে আঙুলটা সোজা ছিল সে আঙুলটা বাঁকা হতে কি দেরি লাগবে না? আপনি যদি একতরফাভাবে রসুলুল্লাহর ভালোবাসার দিকে তাকিয়ে থাকেন আর আপনি নিজে রসুলুল্লাহকে 1 পয়সা ভালোবাসা দিতে রাজি না হন, তো আল্লাহ পাকের নবীও বলছেন, আমি উল্টো কিছু ভাবনাও ভাবতে পারি এবং ভাববো। কি ভাববো? কোরআন মাজিদে রব্বুল আলামিন বলেছেন, এই উম্মতিদের কিছু বদতামিজ, এই উম্মতের কিছু অসভ্য, এই উম্মতের কিছু বদকিরদার এমন একগুলো মানুষ আছে, এদের সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট আল্লাহ তাআলার সামনে অবজেকশন করে দেবেন, নালিশ পেশ করে দেবেন। কি নালিশ পেশ করবেন?
ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি পরিষ্কার কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে বলবেন, এ পরওয়ারদিগার, এর সামনে যে লোকটা আছে আমার এদিকে, এই লোকগুলো কিন্তু ভালো মানুষের বাচ্চা নয়, এরা আমার জাত, এরা আমার কওম, এরা আমার সম্প্রদায়, কিন্তু আমি মরে যাওয়ার পরে এরা কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল। কোরআন মাজিদের সঙ্গে এদের কোনো লিঙ্ক ছিল না, কোরআন মাজিদকে এরা শ্রদ্ধার সঙ্গে মানতে পারেনি, আমার আদর্শকে, আমার নীতিকে এরা পাত্তা দেয়নি, এরা জীবনটাকে গত করেছিল কেমন করে, তো মনে যাচ্ছিল তেমন করে। অতএব কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল না, আমার সুন্নাতের সঙ্গে যাদের সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে আমারও আজকে কোনো সম্পর্ক নাই। গেল, ডুবলো, তরি, বরবাদ হয়ে যাবেন কিয়ামতের দিন। এখন এ কথাটা কেন বলবেন যে এরা কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল? তো কোরআনকে ছেড়ে বসলো, আপনি কি দিয়ে এই কথাটাকে বুঝাবো? কোরআনে কি কি আছে আর কোরআনে কি কি নাই, এই কথা যদি জানতে যান, এই কথাগুলোকে 5 মিনিট পরে আপনার সামনে ব্যক্ত করব। তার আগে আপনাকে একটা কথা শুধু বলে দিচ্ছি। কি বলে দিচ্ছি খেয়াল করবেন কথার দিকে। আমি এই বুড়ো বয়সে আপনার সামনে খালি চটকদারি কথা বলে আর এত বড় বড় লম্বা লম্বা গাজাল 10 মিনিট করে শুনিয়ে আপনার মূল্যবান সময়টাকে বরবাদ করব না। যে কথাগুলো বলছি, একজন যোগ্য আলেমে দ্বীন, ইনি আমার খাস লোক, ইনি আমার খুব কাছের মানুষ এবং ইনি আমার পরম বন্ধু মানুষ। একজন শাইখুল হাদিস আছেন, তাকে হাজির নাজির রেখে আমি আমানত সহকারে আপনার সামনে বলছি। তা কি বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে কথা বলতে বলতে বলছেন, কথাটাকে একটু ওজন করিয়েন দয়া করে আল্লাহর ওয়াস্তে। ইশতাকতু লিআসদিকাই, আমার বন্ধুদেরকে দেখার জন্য মনটা আমার পাগল হয়ে আছে, আমার দোস্তদেরকে দেখার জন্য আমার মনটা বিচলিত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, আমার বন্ধুদেরকে দেখার জন্য মনটা আমার উদাসীন হয়ে আছে, কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো। সাহাবায়ে কেরাম যারা মওজুদ ছিলেন তারা বলছেন, আওয়াল্লাসনা আসদিকাউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আমরা কি আপনার বন্ধু নই? আমরা কি আপনার দোস্ত নই? আপনার কি আমরা সাথী নই? আপনি কাদেরকে দেখার জন্য পাগল আছেন? রাসূলুল্লাহ বলছেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী, তোমরা আমার বন্ধু নও। আমি আমার বন্ধুদেরকে দেখার জন্য একটু বিচলিত হয়ে আছি, কবে যে তাদের সাথে দেখা পাবো, কবে যে দেখতে পাবো এই বন্ধুদেরকে আমি। তাহলে রাসূল কি বলছেন? বন্ধুদেরকে দেখার জন্য আমি বিচলিত আছি, অন্য শব্দ ব্যবহার করেননি, বন্ধু বলেছেন। এইবার আপনাকে আগে যায় বলি, যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বললেন যে আমরা কি বন্ধু নই, তো রাসূলুল্লাহ বলছেন, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু নও, তোমাদেরকে আমি বন্ধু বলছি না। তাহলে কে আপনার বন্ধু? কারা আপনার বন্ধু যাদেরকে আপনি দেখার জন্য বিচলিত আছেন? তো রাসূলুল্লাহ বলছেন, হুমুল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, ওই লোকগুলোকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি, ওই লোকগুলোকে আমি বন্ধু বলে ডাকছি, যেই লোকগুলো আমাকে 2 চোখ দিয়ে দেখেনি, আমার নামটা কেবল শুনেছে, আমার আদর্শগুলো সুন্নাতগুলো কিতাবের ভেতরে লিপিবদ্ধ আছে,
যারা দেখার তারা দেখেছে, যারা পড়ার তারা পড়েছে, আর যারা পড়ার নয় তারা আলেমদের মুখ থেকে শুনেছে এবং জেনেছে। আর জানার পরে আমানবী আমার উপরে বিশ্বাস করেছে, আমাকে ভালোবেসে ফেলেছে, ওই লোকগুলো হলো আমার বন্ধু। তাদেরকে দেখার জন্য আমার মনটা বিচলিত হয়ে আছে। এবার কথা বলুন, কথা বলুন, আওয়াজ করুন। এই টিভির পুরা গাঁয়ের পূর্ব পাড়া বা খাড়ো গাঁয়ের লোক, আপনারা নবীজিকে দেখেছেন? দেখেননি? রাসূলুল্লাহ আপনাদেরকে দেখেছেন? দেখেননি? তাহলে রসুল যে বিচলিত ছিলেন, আমার বন্ধুদেরকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো? কোনগুলো? যারা আমাকে না দেখে আমার আদর্শকে মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, তারাকে। তাহলে নবীকে না দেখে আমরা নবীর আদর্শকে মেনে নিয়েছি, সুতরাং আমরা আল্লাহ পাকের নবীর বন্ধু না? হ্যাঁ, আমরা আল্লাহ রসুলের বন্ধু। আচ্ছা, এইবার এক জায়গাতে যদি দুটা বন্ধু খড়ো হয়, একটা বন্ধুর চেহারাতে এত বড় বড় সুন্নতি দাড়ি, আর আরেকটা বন্ধুর চেহারাটায় ছিলা, দুই বন্ধুতে মিল আছে? হ্যাঁ না বলুন, মিল আছে? মিল নাই, এটার সাথে বন্ধুর তালি চলবে, এই বন্ধুর চলবে না। মানুষে মানুষ চিনে, শুয়োরে খেঁচু চিনে, কথা বলেন না মানুষ? তাহলে আমি কেমন আমার মতো হবে আমার বন্ধু, আপনি কেমন আপনার মতো হবে আপনার বন্ধু। আপনি যদি একটা পাক্কা নামাজি লোক হন, তো কোনোদিন মদ ঘরের সাথে আপনার বন্ধুত্বালি হতে পারে? জীবনে নয়, একদম ভুল কথা, হবে না, হতেই পারে না কোনোদিন। এবার আপনাকে বলছি, রাসূলুল্লাহ এবার কল্পনার অঙ্ক, এটা কি বলছি ধরে নেন। রাসূলুল্লাহ আমাদের এই গ্রামে এসে হাজির হয়ে গেলেন আগামীকাল সকাল 8টা-10টার সময়। এবার এতগুলো বন্ধু আছে, রাসূলুল্লাহ এসেছেন, তো রাসূলুল্লাহর সাথে বন্ধুরা দেখা করতে আসবে। আপনার বুকে পাটা আছে, রাসূলুল্লাহর কাছে আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন তো? বন্ধুর সামনে আগে খাড়ো হবেন যে হ্যাঁ আমি আপনার বন্ধু। আপনি নিজেকে আল্লাহর রসুলের বন্ধু বলে তার সামনে দাঁড়াতে পারবেন? এই বুকে পাটা আছে তো? হ্যাঁ আছে। আছে তো আগে চেহারার দিকে তাকান, 1 নম্বরে ফেল। তারপরে আবার বলছি, রসুলুল্লাহর সুন্নাতকে আপনি ভালোবেসেছেন, সহিহ হাদিসে লেখা আছে আশরুম মিনাস সুন্নাতে, 10টি জিনিস হলো আমার সুন্নাত, এটি হলো আমার নেচার। কি কি নেচার? রসুল্লাহ বলছেন, একটা হলো আল মাজমাজাত, গলায় পানি দিয়ে গার্গিল করা অজুর টাইমে, নাকে পানি দিয়ে নাক ছেড়ে দেওয়া অজুর টাইমে, দাড়িগুলোকে বড় করে দেওয়া, মোজগুলোকে ছোট করে দেওয়া, নাথফুল এবেতে, বগলের চুলগুলোকে উপড়ে ফেলে দেওয়া, তাকলিমুল আজফারে, নখগুলোকে কেটে ছোট করে দেওয়া, হালাকুলা আনাতে, যৌনাঙ্গের চুলকে 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করা। বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তাহলে তার খাতনা করে দেওয়া। রাসূল করিম সহিহ হাদিসে বলছেন, এইগুলো 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 হলো আমার সুন্নাত। যারা এগুলোকে ভালোবাসে তারা আমার বন্ধু হবে, আর যারা এগুলোকে ভালোবাসে না তারা আমার বন্ধু হবে না। আপনি কিসের বন্ধু? যদি কাপড় উঠিয়ে দেখি তো সবারই মুসলমান জাত, আমরা তো আমাদের লিঙ্গচ্ছেদ করা আছে, খাতনা দেওয়া আছে। তাহলে খাতনার দিক দিয়ে রসুলুল্লাহর হাদিস মানা বন্ধু আমরা। এর উপরে উঠেন, ফজরের একটা কটা লোক গলায় পানি দিয়ে গার্গিল করে, একটু হ্যাঁ না বলেন? ফজরের বেলায় উজু করার টাইমে নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে কটা লোক দেয়? কটা মানুষ আজকের জামানায় দাড়ি রাখতে ভালোবেসেছে? কয়টা মানুষ আজকের দিনে নিয়ম মেনে বগলের চুলকে উপড়ে ফেলে? কটা মানুষ হিসাব রেখে 40 দিনের আগে আগে নিজের যৌনাঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে? আমি তো একটা উদাহরণ বললাম আপনার সামনে, একটা উদাহরণ। যখন দেখা যাবে কোরআন মাজিদ কেউ এরা ছেড়ে দেয়নি, মাপ দেয়নি। সাথে আগে বললেন না যে ইত্তাখাজু হাজাল কোরআন মাহজুরা, এরা আল্লাহ তোমার এই কিতাব কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল। কি দেখে জানতে পারলেন? তো কোরআন মাজিদ যেটা বলেছে সেটা আপনি কি করে দিতে পেরেছেন? আপনাকে এবার গুনে গুনে দেখাচ্ছি। কোরআন আপনাকে ছাড়তে বলেছিল, কি কি ছাড়তে বলেছিল? শিরিকের গুনাহ করবে না, জাদু করবে না, কাবিরা গুনাহ করবে না, চুরি করবে না,
ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, ব্যভিচার করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ঘুষ কাউরি কাছে নেবে না, গীবতে যাবে না, মিথ্যা কথা বলবে না, কাউরি মালকে লুটে নেবে না, কাউকে গালি দিতে যাবে না, কেউ বেপরদা হবে না, নিজের শরীরের জিনাতকে, নাকের, কানের, চোখে মুখের এই সমস্ত জিনাতগুলোকে আলগা পুরুষকে দেখাতে যাবে না। এতগুলো না 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 করে রব্বে কারিম কোরআন মাজিদে এক এক করে বিধান দিয়েছেন, এক এক করে বিধান দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। এবার যদি জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ পাকের রসুল, কিসের জন্য আপনি বললেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এরা কোরআনকে ছেড়ে বসেছিল আল্লাহরে? কি দেখে জানলে কোরআনকে ছেড়ে বসেছিল? যখন ময়না তদন্ত শুরু হবে আপনাদের, তখন প্রথমেই ধরা পড়বে কি, পরওয়ারদিগার তুমি তোমার কোরআনে বলেছো যারা নেশা পান করবে তারা শয়তানের ভাই। সূরা তাওবা। যারা সূরা মায়দা, যারা নেশা খাবে, নেশা পান করবে, তারা হলো শয়তানের ভাই, এরা শয়তানি কাজ করে যায়। যদি এইটাকে ধরতে যাই, আল্লাহর কসম খেয়ে বলছি, তিমিরপুরা পূর্বপাড়া খাড়া গ্রাম নয়, মালদহ জেলার কোনো একটা গ্রাম নয়, সারাটা পশ্চিম বাংলার গ্রাম নয়, পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহর ওয়াস্তে সৌদি আরবের মাটিটাকে রব্বুল আলামিন এক অংশ বাঁচিয়ে রেখেছেন। বাকি দুনিয়ার যে সমস্ত মুসলমান নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত। কেন নবীজি বললেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা? ধরা পড়ে যাবেন আপনারা। ছেড়েছেন নেশা? না, ছাড়িনি। এত বড় বড় দাড়ি, কত লোককে দেখছি, শামসি বাজারে বাস করি, বিড়ি ধরে ফু ফু করে টানছে আর হাঁটছে। আমি একদিন একটা লোককে বুকে সাহস করে বললাম, হাজি ভাই এইটা খানা তো জাহান্নামের ঘে খানা, আপনি জান্নাতি লোক, চেহারাতে সুন্নাতি দাড়ি, তো জান্নাতি লোক আগুন খাবে? কোনো মৌলবীর মুখে শুনেছিলেন? আগুন কাদের খাবার? জি, জান্নাতি লোকের খাবার না। এলা খাবার কার? জাহান্নামীদের খাবার। তা আপনি সুন্নতি দাড়ি রেখেছেন জান্নাতে যাওয়ার লেগে, তো খাবার খাচ্ছেন জাহান্নামীদের খাবার দুনিয়াতে কেন? বিড়িটাকে এমনি করে একটা স্টাইল আছে, এইভাবে এমনি করে চেপে এমনভাবে ধরে আছে না, মনে হচ্ছে যে বিড়ি নেই হাতে। আমি যে তুই ডালে ডালে বেড়াইস, তুমি পাতে পাতে বেড়াই রে বেটা। কত নেশা তোমাকে লেগেছে যে তোমার চুল পেকে গেল, আজ পর্যন্ত খৈনি ছাড়তে পারোনি। কত নেশা তোমাকে লেগেছে যে আজ পর্যন্ত তুমি গুল ছাড়তে পারলে না। কত তোমাকে নেশা লেগেছে যে আজ পর্যন্ত তুমি বিড়ি ছাড়তে পারলে না। অজুখানাতে গিয়ে মুখে আঙুল ভরে জুঠাগুলোকে, ওই চুষা চুষা খাইনিগুলোকে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু শুরু করছো। হায়া করো, শরম করো, লাজ করো। তোমার বয়স হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানগুলোকে এদের সম্বন্ধে যখন বললেন, নবীজি কোরআন ছেড়ে বসেছিল, এই গ্রামের লোকটির ভেতরে দেখা গেল 20টা লোক ফেঁসে গেছে এই আইনে। মদ ছাড়েনি, নেশা ছাড়েনি এরা। তাহলে তুমি ছেড়েছ, কোরআনকে মেরেছ, মানতে পারোনি। তাহলে একটা কানুনে ফেঁসে গেলেন আপনি। আরও যে 20টা কানুন পড়ে আছে, এগুলো কানুনকে যদি আমি একটা একটা করে আপনাদের সামনে দেখতে যাই, তাহলে ফাঁসবে না? আড়ালে বসে আছে এক গাদা বেটি ছেলে, ওয়াজ করতে 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 আমার চুল দাড়ি পেকে গেল, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। আমার বন্ধুকে নিয়ে বয়স আমরা মাপামাপি করছিলাম, তো বলছে 65 বছর আমার বয়স, আর আমার বন্ধুর 70 বছর 72 বছর বয়স। হ্যাঁ, হাজার জায়গাতে বলছি, বাপকে না বলে কোনো মেয়ে যদি বিয়ে করে, তাহলে এটা হলো ব্যভিচার। এবং ওর স্বামীকে নিয়ে যে বলছে যে আমি কোর্ট কাচারি করে সার্টিফিকেট করে আমি সুখের সংসার করছি, ওটা তোমার স্বামী নয়, ওটা আমাদের দেশওয়ালি বাংলাতে হলো ওইটা তোমার নাং, দন্তন্যকার অনুষ্কার নাং, ওটা হলো রান্ডা, আর তুমি হলো রান্ডি। যতদিন এর কাছে শুয়ে থাকবে ততদিন ব্যভিচার করবে। আর তোমার নসল থেকে যদি একটা বাচ্চা পয়দা হয়ে যায়, আল্লাহর কসম বাচ্চাটা জারোয়া বাচ্চা। তারপরেও গাঁ প্রতি মূল্যায়ন করে দেখেন, প্রত্যেক বছর 4টা-5টা করে পালিয়ে বিয়া, 4টা-5টা করে পালিয়ে বিয়া। হায়া আছে, শরম আছে, লাজ আছে? কোনো একটুখানিকে রব্বুল আলামিন তোমাদেরকে ইজ্জত আর গায়রাত বলে কোনো জিনিস দিয়েছে?
যে যে জিনিসটা হারাম জেনে শুনে এত বড় হারাম কাজ করতে যাচ্ছি কেন? এখন ফতোয়া চাইছে মাগরিবের খানিকক্ষণ আগে আমার সাধু সাইদুর রহমান হাজির দোকানে বসে আছি নদিয়া থেকে, যে 7 বছর হয়ে গেল বিয়ে হওয়া, তখন বাপ মা কেউ রাজি ছিল না, বাপটা মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, এখন বলছে এটা কেমন কি হয়েছে, আমাদের বিয়ে না কেবলে ঠিক হয়নি, এটা কি হারাম হয়ে আছে? আমার কিন্তু একটা বাচ্চা বাইরে বেঁচে আছে 3-4 বছরের, আর আরেকটা বাচ্চা পেটে আছে, কি করতে হবে মৌলানা বলেন তো? কিচ্ছু করতে হবে না, 2 কুকুরকে মারতে হবে এমন জুতার বাড়ি, এই মাদি কুত্তিটাকেও মারতে হবে, আর এই কুত্তাটাকে মারতে হবে, জুত করে পিটতে হবে। তোর 14 গোষ্ঠীতে কেউ জানে না যে মাকে না বাবাকে না বলে বিয়ে করা চলবে না, তুই বিয়ে করলি কেন? পালিয়ে গেলি কেন? তুই জানিস না আলেমরা নিষেধ করেছি যে পালিয়ে বিয়ে করা যাবে না, করলি কেন? আজ 11 বছর পরে 2টা বাচ্চা জন্ম দেওয়ার পরে বলছে কি করতে হবে মৌলানা? দুজনকে জুতা পিটা করো, আর করার পরে আবার নতুন করে ওর বাপকে রাজি করার পরে বিয়ে দাও, দেওয়ার পরে ওদেরকে বাড়ি পাঠাও, এরপর থেকে যেটি জন্মবে সেটি তোর হালাল, আবকারটি তোর হারাম। কত মার বেটা আছে, ডাক আলেমকে আমার সামনে, যদি কেউ হালাল করে দেয় আর আমি পাকে ধুয়ে আমার বাপের কেনা তৌলিয়া দিয়ে তোর পাক আমি মুছিয়ে দেব। আমিও মৌলবি সাহেব আছি যেমন তুমিও মৌলবি সাহেব আছো। কটা ঠিক হয়েছে আমাদের দেশের বেটি ছেলেগুলা? 1000 বার করে রব্বুল আলামিন সূরা নূরে বললেন আলতা লাগাও জায়েজ। আলতা বলতে নখ পালিশ কিন্তু নয়, রং, রং লাগাও জায়েজ, মেহেন্দি লাগাও জায়েজ, তারপরে চোখে সুরমা দাও জায়েজ, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাও জায়েজ। এগুলো নারীদের জন্য, যত রং আছে নারীরা ব্যবহার করতে পারবে, কিন্তু নীল পালিশ ব্যবহার করবে না, পালিশটা বাদ দিয়ে রং ব্যবহার করতে পারে, মেহেন্দির রং, হিনার রং, আর কোনো রং ব্যবহার করতে পারে। আবার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন তোমার সুন্দর সুন্দর লাল টুকটুকে গোলাপের ফুলের মতো এই ঠোঁট দুটোকে তুমি যে রঙিয়েছো কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? তোমার চোখে সুরমা দেয়া আছে, এত সুন্দর চোখটা হরিণের মতো, কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগা, ঝকঝক করছে সাদা কাগজের মতো চকচকে গাল, এটা কে দেখতে পাবে? একটা কানুন আছে না নাই? নিশ্চয়ই কানুন আছে। আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে তুমি এগুলো করো, তোমার জন্য জায়েজ আছে, কিন্তু 6টা বেটা ছেলের নাম মাথায় রাখো। কে কে দেখতে পাবে? তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার বাপ দেখতে পাবে এক, তোমার শ্বশুর দেখতে পাবে এক, তোমার বেটা দেখতে পাবে এক, তোমার ভাই দেখতে পাবে এক, আর তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে থাকে তো সে দেখতে পাবে। এই 6 জন বেটা ছেলেকে বাদ দিয়ে বাইরের কোনো একটা মানুষ যদি দেখতে পাই তো তোর ঠোঁটকে বংশী লাগিয়ে তোর ভেঁথুড়ি বাহির করে দেওয়া যাবে একবারে। কথাটা মনে থাকবে তো? যদি হায়া থাকে তো ওয়াজ শুনো, আর হায়া না থাকে তো ওয়াজ শুনিয়ে না। অনেকগুলো বেটি ছেলে বাজারে দৌড়ে বেড়াচ্ছে, তুমিও বাজারে দৌড়ে বেড়াও। শুনবে কেন ওয়াজ? মানবে না তো শুনবে কেন? আপনি কেন শুনবেন ওয়াজ? যদি মানবেন না তো শুনবেন কেন ওয়াজ? মানুষ ওয়াজ কেন শুনে? মানার জন্য শুনে, জানার জন্য শুনে। তো শুধু জানবে আর মানবে না? জানার নাম ইমান নয়, মানার নাম ইমান। আপনি জানবেন, জানার পরে মানবেন, তাহলে আপনি হবেন ইমানদার। আর শুধু জেনে জেনে রেখে দিলেন আর আপনি বলবেন আমি বড় ইমানদার। তো রবীন্দ্রনাথের চাইতে জ্ঞান আপনার কি বলে আপনার থেকে 20 গুণ জ্ঞান ছিল না? স্বামী বিবেকানন্দের আপনার থেকে 20 গুণ জ্ঞান বেশি নেই? ও তো জানে কিন্তু তো মানে না। আর মানে না বলেই না ও বাদ দিন, মানে না বলেই তো ও আমার দিন থেকে খারিজ। আপনি মানবেন বলে আপনি মুসলমান, আর আপনি মানবেন না, তখন আপনার ইসলাম কোথায় গেল? দাদা আমার খেয়াল করবেন কথার দিকে, পরিষ্কার করে বলছি, পরিষ্কার করে বলছি, যদি ভুল হয় তো আমার ভাই আমাকে টুকে দেবেন। আপনার নামে যতগুলো রসুলুল্লাহ মোহাব্বত দেখিয়েছেন, তত মোহাব্বতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মোটা মোটা বাঁশ কেটেও রেখেছেন। দেখেছেন বাঁশগুলো? বাঁশগুলো দেখেননি। এবার আমার দিকে তাকান আর আমার কথার দিকে খেয়াল করেন আমি কি বলতে চাইছি। রব্বুল আলামিন বলছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ও মানুষেরা, হক যে জিনিসটার নাম সেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এবং সেই জিনিসগুলোকে একটা 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 করে আমার নবী তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন।
তারপরে নবীজি গত হওয়ার পর এই দলের এই উম্মতের যারা আলেম তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিয়েছেন, তাহলে হক তোমাদের কাছে চলে এসেছে, তোমরা জেনে নিয়েছো। এবার আল্লাহ তাআলা বলছেন, দেখেন কতটা কথা, সাংঘাতিক কথা দিয়ে বলছেন, ফামান শাআ ফালইউমিন। এবার তোমাদের যার যার মনে লাগবে তোমরা তার তার মনে এটাকে ভালোবাসার জায়গা দাও, মেনে নাও, তাহলে মুমিন হয়ে যাবে। আর যার যার মন চাইবে না, এটাকে অস্বীকার করো, তুমি কাফের হয়ে যাবে। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যদি না মানো তোমার ইচ্ছা, মানো যদি তো তোমার ইচ্ছা, মানো তো তোমার কল্যাণ হবে, আর না মানো তো তোমার অকল্যাণ হবে। তারপরে পরে রব্বুল আলামিন বলছেন, কেউ যদি বলে আমার ইচ্ছা আমি মানব না, আমার মন আমি এগুলোকে গ্রহণ করব না, যদি গ্রহণ না করো তো তোমার নাম হবে জালিম। জালিম মানে কি? নিজের নফসের উপরে অন্যায়কারী, নিজের নফসের সাথে অবিচারকারী। আমি আমার নফসের উপরে জুলুম করলাম, আমার নাম হলো জালিম। তারপরে রব্বুল আলামিন বলছেন, ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারা। আমি জালিমদের জন্য আগুন তৈরি করে রেখেছি, আগুন তৈরি করে রাখা আছে। যারা যারা জালিম হবে তারাকে ওই জাহান্নামের ভেতরে যেতে হবে।